এই প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি বিভিন্ন দূতাবাসগুলো থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, এই মর্মে একটি সংবাদ আমরা রিসেন্টলি পেয়েছি। আমরা সরকারি পক্ষ থেকে যা জানতে পেরেছি যে এই প্রক্রিয়াটা নাকি বেশ আগের থেকেই চলছে। ওনার ছবি নামানো বেশ কয়েক মাস ধরেই নামানো হচ্ছে বিভিন্ন দূতাবাসে, আলটিমেটলি হয়তো কোনো দূতাবাসেই থাকবে না। এবং এটা কিন্তু কোনো রকম অর্ডার, ডিরেক্ট অর্ডার, রিটার্ন কোনো অর্ডারে হয় নাই, বলা হয়েছে নামানোর জন্য, তো নামিয়ে দিয়েছেন। নামিয়ে খুব বেশি অন্যায় করা হয়েছে এটাও না, এটা তো উনি তো আসলে নামে মাত্র একজন প্রেসিডেন্ট, এবং উনি স্বৈরাচারের দোসর ছিলেন, ফ্যাসিলিটেটর ছিলেন। তো এরকম একটা অভ্যুত্থানাত্মক পরিস্থিতিতে শাহাবুদ্দিন চুপ্পুর ছবি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা, বিশেষ করে দেশের বাইরের, তো এগুলো সবই মিনি বাংলাদেশ যেসব দূতাবাসগুলি আছে, তো সেখানে তো থাকাটা বাঞ্ছনীয় নয়, এটা তো আমরা আগে বলেছি। ওনার অপসারণও দাবি করা হয়েছে, কিন্তু বিভিন্ন রকমের ভূ রাজনৈতিক বাস্তবতার কারণে এটা সম্ভব হয় নাই, এবং সাংবিধানিক শূন্যতার কথা বলা হয়েছে। তো এগুলো নিয়ে কথা আজকে বলছি না, কিন্তু এই ছবি তোলার পর থেকে, মানে ছবি নামিয়ে ফেলার পর থেকে অনেকগুলো চিন্তার খোরাক মানুষকে পেয়েছে। অনেকেই বলছেন যে এটা প্রাথমিক ধাপ, যে নতুন একজন উপদেষ্টা আসবেন, নাম শোনা যাচ্ছে, হোসেন জিল্লুরের নাম শোনা যাচ্ছে, এবং প্রেসিডেন্ট একজন হয়তো নতুন আসবেন, এবং এখানে বর্তমান প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের নাম শোনা যাচ্ছে যে উনি হয়তো রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। কি হয়, একটা উনি যদি পদত্যাগ করেন, চুপ্পু সাহেব পদত্যাগ করলেন, তো কি হয়? এটা তো হওয়ার কথা, আমাদের তো ভাইস প্রেসিডেন্ট নাই, স্পিকারের কাছে যাওয়ার কথা। স্পিকার তো অ্যাজ ইউ অল নো যে পলাতক। আবার ইয়ের কাছে যাওয়া যেতে পারে, তার পরবর্তী ধাপে প্রধান বিচারপতির কাছে যাওয়া যেতে পারে। উনি যদি রাজি না হন তখন কি হয়? তখন তো মানে কি বলবো, ডেসপারেট টাইমস কলস ফর ডেসপারেট মেজার্স, এবং এটা তো ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে। হ্যাঁ, পাকিস্তানের এক বিচারপতি একটা রায় কথাটা বলেছিলেন, সম্ভবত জাস্টিস মনির। তো এই ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে ডক্টর ইউনূসকে হয়তো প্রেসিডেন্ট করা হতে পারে। এখন আমাদের কি মত? আমার ব্যক্তিগত মত হচ্ছে এরকম কিছু আসলে হচ্ছে না, যদি না বিএনপি ইনসিস্ট করে একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। তত্ত্বাবধায়ক সরকার থাকলে ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা থেকেই এটা হতে পারে। আর আমার ধারণা চুপ্পু সাহেব ইলেকশন পর্যন্ত থেকেই যাবেন, কারণ অথবা যদি উনি কোনো কারণে উনি অপসারিত হন, অথবা উনি রিজাইন করেন, অপসারণ তো হবে না, তাহলে হয়তো মেবি দ্য চিফ জাস্টিস উইল টেক ওভার। দ্যাট ইজ আনলাইকলি। এটা আমার মনে হচ্ছে না এরকম কিছু একটা হতে যাচ্ছে, কারণ ডক্টর ইউনূস প্রেসিডেন্ট আসলে হওয়ার প্রশ্ন আসে না এখানে। তো উনি কোন টার্ম পর্যন্ত থাকবেন? উনি কি ইলেকশন হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন? মনে হয় না। এটাতে এরকম একটা বন্দোবস্তে উনি রাজি হবেন। বন্দোবস্ত শব্দটা বেশ পপুলার ইদানিংকালে। অথবা উনি কি 5 ইয়ার টার্ম নেবেন, নাকি চুপ্পু সাহেবের বাকি টার্মটা উনি পুরোর জন্য থাকবেন? কোনোটাই ওনার জন্য খুব একটা প্যালেটেবল হবে বলে আমার মনে হয় না। আর প্রেসিডেন্ট হয়ে ওনার কি ভ্যালু অ্যাড হবে তার, বা কি উনি করতে পারবেন? উনি তো আর চিফ এক্সিকিউটিভ থাকছেন না যখন উনি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। ইন দ্য ভেরি আনলাইকলি সার্কামস্ট্যান্স উনি প্রেসিডেন্ট হচ্ছে হবে। এটার ভিতরে আমি বেশি কিছু রিড করছি না। আমি বরং মনে করি যে একটা এইসব ছবি টবি টাঙানো, প্রেসিডেন্টের ছবি টাঙানো, চিফ এক্সিকিউটিভের ছবি থাকতে পারে, কিন্তু ছবি বা জাতির জনক কনসেপ্টটা একটা বাজে কনসেপ্ট। এই জাতির জনকের ছবি বা ওই শাহাবুদ্দিন চুপ্পু, যিনি যাকে কেউ চিনতেও না, ইনফ্যাক্ট আমাদের প্রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশনটা নষ্ট হয়ে গেছিল আপনার হামিদ সাহেবের মতো একজন। যাই হোক, উনি অনেক ক্লাউনিশ বিহেভিয়ার করেছেন, কিন্তু উনি তাও স্পিকার ছিলেন, খুব রসিকতা প্রিয় ছিলেন। প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে উনি
রসিকতা করেছিলেন, সে মানুষজন বেশ মানে হাসির খোরাক জুগিয়েছে। তার আগে অবশ্য জিল্লুর রহমান সাহেবের কিছু ডিগনিটি ছিল, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং উনি অ্যাটলিস্ট ক্লাউন ছিলেন না। কিন্তু এই লাস্ট 2 টার্মের এনারা মানে ইউনিভার্সিটিগুলোর চ্যান্সেলর, ওনাদের কাছে হ্যাঁ ফর্মালি ওনারা প্রধানমন্ত্রীর উপরে প্রেসিডেন্স অনুযায়ী, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী এরকম লোকজন থাকে, প্রেসিডেন্সিয়াল ইয়েটা নষ্ট করেছে। কিন্তু কি কি আর করা, যেহেতু তাকে বিদায় করার সুযোগ ছিল 5 থেকে 8 আগস্টের ভেতরে এই বিপ্লব পরিস্থিতিতে করে ফেলা উচিত ছিল, বা করা যেতে পারতো, উচিত ছিল বলাটা ঠিক হয় নাই। তো কিন্তু এখন ওনাকে মেনে নিতে হবে আমাদের, এবং বিএনপিও হয়তো যখন ক্ষমতা নেবেন, ভেরি লাইকলি তারাই নেবেন, তো তখনও চুপ্পুর অধীনেই তার মন্ত্রীরা মন্ত্রিসভা শপথ নিতে হবে আর কি আর করা, জাতির কপালে আছে শাহাবুদ্দিন চুপ্পু। ইন্টারেস্টিং খবর, উনি কিন্তু চিকিৎসার্থে একটু দেশের বাইরে যেতে চেয়েছিলেন, ওনাকে যেতে দেওয়া হয় নাই। এর মিনিংটা কি আছে? নিশ্চয়ই কোনো মিনিং।